যে মমতা ব্যানার্জি বিজনেস সামিট করে দু চারজন শিল্পপতির হাতে পায়ে ধরে নিয়ে আসে, আজকে কাটমানির সরকার তৃণমূলের উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে রাহাজানির সরকার তৃণমূলের উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে এলাকায় কোনো গণ্ডগোল সেটা মিটমাট করার জন্য কাটমানি খাচ্ছে, উন্নয়ন দাঁড়িয়ে আছে। উন্নয়ন দাঁড়িয়ে আছে। নেতাদের ছেলেমেয়েরা পড়ছে প্রাইভেট স্কুলে, সাধারণ মানুষের ছেলেমেয়েরা যাচ্ছে সরকারি স্কুলে। রাজ্যের শিক্ষা শিখে উঠেছে। শিক্ষা ব্যবস্থার হাল করুন। বিভিন্ন স্কুলে, আমি কুচবিহারের কথা বলছি, স্কুলে শিক্ষক নেই, স্কুলগুলো ধুঁকছে। ছেলেমেয়েরা পড়ছে প্রাইভেট স্কুলে, সাধারণ মানুষের ছেলেমেয়েরা যাচ্ছে সরকারি স্কুলে, কিন্তু সেখানে পড়াশোনা নেই। এই যে তারপরেও যারা পড়াশোনা করছে, পড়াশোনাতে শিক্ষাগত দিক থেকে যাদের যা চাকরি পাওয়ার বা কর্মসংস্থান পাওয়ার সুযোগ, সেই সুযোগ যে মমতা ব্যানার্জি বিজনেস সামিট করে দু চারজন শিল্পপতির হাতে পায়ে ধরে নিয়ে আসে এবং ওই সামিটে উনি উল্লেখ করেন যে 16,000 কোটি টাকার শিল্প হবে, অমুকখানে তমুক কারখানা হবে, 9,000 কোটি টাকার বেকার যারা আছে তাদেরকে আমরা কর্মসংস্থানের সুযোগ করে দেব। কিন্তু আমরা পক্ষান্তরে দেখছি যে কলকারখানাগুলো ছিল, যে শিল্পগুলো ছিল, সেগুলো তৃণমূল কংগ্রেসের চাঁদার জুলুমে এবং এদের অত্যাচারে সেগুলো চলে যাচ্ছে। নতুন কোনো শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে আসছে না, তৃণমূল কংগ্রেসরা এটা দেখাতে পারবে না। যার ফলে এই যে মেধাযুক্ত ছেলেরা এবং যারা স্কিল লেবার তারা বাইরে চলে যাচ্ছে এবং রুজি রোজগারের টানে তারা ওখানে কাজ করছে। নিজের সংসার প্রতিপালনের জন্য তারা কুচবিহারে বা রাজ্যে তাদের জায়গায় বাড়িতে টাকা পাঠাচ্ছে, কিছু টাকা তারা নিয়ে তাদের সংসার চালাচ্ছে। এই করুণ দশা, তারা আজকে পরিবার থেকে বিচ্ছিন্ন, তারা স্বামী, পুত্র, কন্যা, স্ত্রী, মা বাবার। আমরা চাই নতুন কলকারখানা স্থাপন হবে আগামীতে এবং কর্মসংস্থানের উপর আমরা প্রচুর জোর দেব, যাতে বাড়িতে থেকে ছেলেমেয়েরা তারা বাবা মার কাছে থাকবে এবং এখানে থেকে বাড়ির খেয়ে তারা যেন কর্মসংস্থানে থাকতে পারে, তাদের যেন ইনকামটা আসে, যে তারা সঠিকভাবে সংসার প্রতিপালন করবে। উন্নয়ন রাস্তা দাঁড়িয়েছে একদম ঠিক। আজকে কাটমানির সরকার তৃণমূলের উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে রাহাজানির সরকার তৃণমূলের উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে এলাকায় কোনো গণ্ডগোল সেটা মিটমাট করার জন্য কাটমানি খাচ্ছে, উন্নয়ন দাঁড়িয়ে আছে। উন্নয়ন দাঁড়িয়ে আছে। বিরোধীরা কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না, উন্নয়ন দাঁড়িয়ে আছে। বিরোধীদের মিথ্যা কেসে, বিশেষ করে গাঁজা কেস, ফেন্সিডিল কেসে তাদেরকে জেলে পোরা হবে, উন্নয়ন দাঁড়িয়ে আছে। সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না, উন্নয়ন দাঁড়িয়ে আছে। সর্বোপরি দুর্নীতি পশ্চিমবঙ্গকে খোকলা করে দিয়েছে। এখানে কোনো সুযোগ সুবিধা নেই সাধারণ মানুষের। সাধারণ মানুষ এখন মৃতপ্রায়। এই তৃণমূল কংগ্রেস সরকার যাওয়ার অপেক্ষা আছে, কবে পাত্তারি বিদায় নেবে, তৃণমূলের বিসর্জন হবে, সেই আশায় মানুষ বুক বাঁধছে।